রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নীর সাহাকে আটক করা হয়েছে। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, মুন্নীর সাহাকে আটকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শম্পা, যেটি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে রাত 10টা নাগাদ মুন্নীর সাহাকে কারওয়ান বাজার থেকে পুলিশ আসলে প্রথমে আটক করে এবং পরে তাকে এই ডিবি মিন্ট রোডের যে ডিবি কার্যালয়টা আছে সেখানে নিয়ে আসে। আটকের বিষয়টি যেটি আমরা জানতে পেরেছি যে মুন্নীর সাহাকে সেখানে স্থানীয় কিছু লোকজন তাকে প্রথমে কারওয়ান বাজারে দেখে তাকে ঘিরে ধরে এবং এরপরে আসলে পুলিশ সদস্যরা আসে, পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে আসলে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়, কিন্তু সুনির্দিষ্টভাবে কী কারণে তাকে আটক করা হয়েছে বা তাকে এখনও পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সেই বিষয়গুলো এখনও জানা যায়নি। সেটি হয়তোবা যারা অফিসিয়ালি যখন এই ডিবি কার্যালয় থেকে বলবে তখন সেটি জানতে পারা যাবে। মুন্নীর সাহার কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কয়েকটি অভিযোগ আছে, কয়েকটি মামলা কিন্তু সেটি হয়েছে, তার মধ্যে যাত্রাবাড়ি থানাও কিন্তু আছে, সেখানেও কিন্তু একাধিক সাংবাদিকের নামে মামলা হয়েছে, আরও বেশ কিছু মামলা কিন্তু মুন্নীর সাহার নামে হয়েছে। তিনি আসলে এবং সেই মামলাগুলো কিন্তু এই যে জুলাই আগস্টে ঘটা যে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা, সেই কেন্দ্রিক মামলাগুলো আসলে হয়েছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে মুন্নীর সাহা কিন্তু সর্বশেষ তিনি তার গণমাধ্যমে তার যে ক্যারিয়ার সেটি দীর্ঘদিনের, কিন্তু সর্বশেষ তিনি 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টাল ছিল, সেটির হচ্ছে তিনি সম্পাদক ছিলেন। আবার আমরা এখানে এসে আসলে যেটি জানতে পেরেছি, এখানের বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা আছেন, সকল মারফতে আসলে যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে 9টা নাগাদ যখন তাকে 10টা নাগাদ যারা গ্রেপ্তার করে তখন আসলে সাথে সাথেই এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়, কিন্তু কখন ঠিক ডিবি কার্যালয়ে নিয়ে আসা সেই সময়টাও কিন্তু আমরা জানতে পারিনি এবং ডিবির পক্ষ থেকে কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা সেটি জানার চেষ্টা করছি এবং জানতে পারলে সেটি আসলে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় যেটি হচ্ছে ধারণা করা হচ্ছে, যেটি বলছি যে এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে তাকে আসলে কোন মামলাটায় গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যেহেতু যাত্রাবাড়ি থানাতে তার 7 জন সাংবাদিকের নামে একটি মামলা হয়েছে, সেটিতে হতে পারে এরকম একটি ধারণা করা হচ্ছে। ডিবি কার্যালয় থেকে বলা হলে সেটি আসলে আমরা বা পুলিশের পক্ষ থেকে বলা হলে তখন সুনির্দিষ্ট করে বলতে পারবো। এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে সবশেষ সম্পাদক। ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।